আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ মজার একটা কেক। এটা হচ্ছে ডিম ছাড়া সুজির মালাই কেক। জিনিসটা তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। তেমন কিছু লাগে না, ঘরে থাকা সুজি দিয়ে আর একটু দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন। কম খরচে যারা একটা মজাদার কেক বানাইতে চান, এইটা একবার চেষ্টা করে দেখেন। বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি, 1.25 কাপ চিনি নিচ্ছি, 3/4 কাপ চিনি। এর সাথে আমি দিচ্ছি আধা কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা। এটাকে আমি একটু চেলে দিব, একটু দলা দলা থাকতে পারে সেই জন্য। আর বেকিং পাউডার কিংবা সোডা দুইটার কোনো একটা আপনাদের কাছে না থাকলে, যে কোনো একটা থাকলে ওইটা 1.5 চা চামচ দিয়ে দিন, তাহলে মোটামুটিভাবে হয়ে যাবে। এ দেখেন একটু দলা দলা থাকে বেকিং পাউডার কিংবা সোডার মধ্যে, ওগুলো আমি এইভাবে ভেঙে দিব, সেই জন্য আমি চেলে দিলাম। এইগুলাকে হালকা একটু মিশায় এর মধ্যে আমার দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি এর মধ্যে 1 কাপ দুধ দিলাম, দিয়ে একটু মিশায় দেখি। সুজি কিন্তু দুধটা টেনে ফুলে যাবে, সেই জন্য। আর চিনিও গলে আবার একটু পানি পানি হবে, সেই জন্য পরের দিকেও মিলানো যাবে, প্রথমে আগে মিলায় নিই। 1 কাপ দুধে বেশ নরম নরম একটা কিছু হইল, পাতলা পাতলা। এখন এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে মিলাই নিই, মিলল। এখন এইটাকে আমি একটু ঢেকে মিনিট 10 রেখে দিব। এর ফলে চিনির দানাগুলাও গলে যাবে, সুজিটাও কিছুটা পানি টেনে ফুলে যাবে। তারপর দেখি কতটুকু হইলো। যদি পছন্দ মতো ঘন না হয়, পাতলা না হয়, তাহলে আমি দুধ মিলাবো। আর পছন্দ মতো পাতলা হইলে তো আর কিছু করার নাই। মিনিট 10 রেখে দিলেই হয়ে যাবে। প্রায় 10-15 মিনিট পরে এইটা বেশ শক্ত হয়ে গেছে কিছুটা। যাই হোক, অসুবিধা নাই, কারণ এর মধ্যে আমার তেল দিতে হবে। এখন এর মধ্যে আমি আধা কাপ তেল দিব। আপনার আধা কাপ থেকে 1.25 কাপ পর্যন্ত তেল দিতে পারেন। যত তেল কম খাওয়া যায় তত ভালো। আবার আরও কম দিলেও তো কোনো ক্ষতি হয় না, সিকি কাপ তেল দিয়েও সারতে পারেন। এর সাথে একটু ভালো মতো মিশায় নেই, তাহলে এটা একটু পাতলা হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেছে। এখন একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে নিয়ে ঢাললে দেখবেন একদম সরসর করে পড়ে যাচ্ছে। আমি এখন এটা একটা মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটা 8 ইঞ্চি গোল ছাঁচের মধ্যে একটু বেকিং শিটগুলো লাগাই নিছি, একটু তেল মেখে সাইডেও লাগাইছি, নিচেও লাগাইছি। এইটার মধ্যে আমি এটাকে ঢেলে নিব। একদম চেঁচে পুছে নিয়ে নিলাম। এর মধ্যে যা আছে সেটুকুও পড়ে গেল। ব্যাটারটা মোটামুটি পাতলা। এখন এটাকে বাড়ি দিয়ে ভিতরে বাবল যেটুকু আছে, যে কটা যদি থাকে বের করে নেওয়ার চেষ্টা করবো। ব্যাটারটা কিন্তু এমনি যথেষ্ট পাতলা, সহজেই বাবলগুলো চলে আসবে। হয়ে গেল। এখন আমি এটাকে বেক করতে দিব। আমি এখানে বড় একটা সসপ্যানের মধ্যে কিছু পানি দিছি, তার মধ্যে ফুটাই নিচ্ছি। তার মধ্যে এখানে একটা স্ট্যান্ড লাগাই দিছি। খেয়াল রাখতে হবে স্ট্যান্ডটা যাতে পানিতে ডুবে না থাকে, পানির একটু উপরে থাকে। এখন আমি এইটাকে এর উপরে দিয়ে দিব, দিয়ে এই ঢাকনাটা লাগাই দিব। আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের ঢাকনালা কোনো কিছু দিতে যেটা এইভাবে গোল, মানে ছাতির মতো, তাইলে এই যে পানিগুলা যে জমবে, পানিগুলা এই থেকে গড়ায় সাইডে এসে পড়ে যাবে। আর এই ফুটা মোটা বন্ধ করার দরকার নাই। এই ফুটা দিয়ে যে পরিমাণ গরম বাইর হবে, তাতে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলেও 1 কাপ চা গরম করতে পারবেন না, কারণ এর থেকে অনেক বেশি সাইড দিয়ে লিক করবে। তো অতএব এই ফুটাটা নিয়ে চিন্তা করার দরকার নাই। যাই হোক, আমি এখন চুলার জালটা এমনভাবে রাখবো এটা যাতে স্রেফ ফুটতে পারে, যত কমের মধ্যে সম্ভব। জাস্ট পানিটা বলকে থাকতে পারলেই হইল। বেশি জাল দিয়ে লাভ নাই, কারণ বেশি জাল দিলেও 100 ডিগ্রি টেম্পারেচার থাকবে, কম জাল দিলেও 100 ডিগ্রি টেম্পারেচার থাকবে। অতএব সবচেয়ে কমে গ্যাস যতটুকু বাঁচে, প্রায় 20-25 মিনিট জাল দিলেই হয়ে যাবে। উপর থেকে দেখলেই বোঝা যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিছি, তার মধ্যে 3টা এলাচি আমি একটু পিটায় পাটায় গুঁড়া করে নিছি, ওগুলা দিয়ে দিব। আর 2 টুকরা দারচিনি দিয়ে দুধটাকে বলক আসার পরে 5-7 মিনিট জাল দিয়ে নিব, যাতে
ফ্লেভারটা চলে আসতে পারে এর মধ্যে। আমি অল্প জালে দুধটাকে প্রায় বল উঠার পরে 8-10 মিনিট জাল দিলাম। এখন আমি এর মধ্যে থেকে দেখেন একটু সর জমে গেছে, এই এলাচি টেলাচিগুলো যে কটা পারি উঠায় ফেলি। এখন আমি এর মধ্যে আধা টিন কনডেন্স মিল্ক দিব, একই সাথে আধা কাপ গুঁড়া দুধ দিব, আর স্বাদ মতো চিনি। কনডেন্স মিল্কে পুরোটা মিষ্টি হবে না, সেই জন্য একটু যদি মিষ্টি হয় সেই জন্য প্রায় সিটি কাপে কোয়ার্টার কাপের মতো চিনি দিলাম। দিয়ে এইটাকে একটু ভালো মতো মিলাই নিই, একটু খেয়ে দেখি মিষ্টত্বটা ঠিক আছে কিনা। চলবে। এখন এটাকে জাল দিব, একটু জাল দিলেই এটা ঘন হয়ে যাবে, যেহেতু গুঁড়া দুধ দেওয়া হয়েছে খুব জলদি এটা একটু ঘন হয়ে যাবে। 3-4 মিনিট জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলার দিকেই থাকবে, খালি একটু দেখলেই বুঝবেন যে এটা দুধের থেকে হালকা একটু ঘন হয়েছে, বাস তাইলেই চলবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। বেশি ঘন হইলে কিন্তু কেকের মধ্যে ঢুকবে না, সেই জন্য একদম মানে মালাই মালাই টাইপের করে কোনো দরকার নাই, জাস্ট একটু ঘন হইলেই হয়। আধা ঘন্টা পরে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তো দেখাচ্ছি। আমি এখানে একটা এই কেকের বেকিং শিটগুলো দিব, তার উপর একটা টিস্যু দিব। এই জায়গাটার মধ্যে পানিটা জমে মাঝে মাঝে টপ টপ করে পড়ে, আপনারা দেখতেই পাবেন ওই জায়গাটা সাদা সাদা হয়ে আছে, এই যে এই জায়গাটুকু সেই জন্য একটু নরম হয়ে যায়, ওই জন্য আমি এটা দিলাম। দিয়ে এটাকে ঢেকে রাখবো, ঢেকে 2 মিনিট জাল দিয়ে আমি বন্ধ করে দিব জালটা। কেকটা হয়ে গেছে। আরও 5 মিনিট পরে এখন দেখি কি অবস্থা। আমার অভিজ্ঞতা জানা আমি হয়ে গেছে। একটা কাঠি ঢুকায় দেখি, দেখেন কাঠিটা ফ্রেশ বাইরে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে একটু এটাকে ফাঁক করে রাখি, ঠান্ডা হোক, তারপরে আপনাদের আমি বাকিটা দেখাচ্ছি। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। এখন আমি কেকটাকে এই ছাঁচটা থেকে বের করে নিব, একটু ঝাঁকায় ঝুঁকায় ইয়ে করলেই বের হয়ে চলে আসার কথা। হ্যাঁ চলে আসছে, ফট করেই চলে আসছে। এই পেপারটা সরাই নেই, নিচের কাগজটা উঠায় ফেলি, এই যে দেখেন বেশ সুন্দর। আবার এটার মধ্যে দিব, আমার গোল কোনো কাচের কোনো কিছু নাই যার মধ্যে আমি দিয়ে মালাইটা ঢালতে পারি, তো এটার মধ্যেই আমি ঢালবো। ঢেলে পরে হয়তো কোনো একটা পাত্রে উঠায় দেখাবো। এখন আমার এটার মধ্যে কতগুলো ফুটা করে দিতে হবে, তো আমি একটা টুথপিক দিয়ে ফুটা করে নেবো কতগুলো, একদম তল পর্যন্ত, যাতে মালাইটা ঢুকতে পারে। তো দিলাম অনেকগুলো ফুটা করে। এটাকে এখন একটু পাশে রেখে আপনাদের আমি মালাইটা দেখাই। এই যে দেখেন মালাইটা এইরকম ঘন হবে, এর থেকে একটু পাতলা হইলেও ভালো হইতো, কিন্তু এর থেকে বেশি যাতে ঘন না হয়। এখন এই মালাইটা আমার এটার উপরে ঢেলে দিতে হবে। মালটা পাতলা হবে কারণ এ যাতে চুষতে পারে, যদিও পুরাপুরি চুষবে না, কিছুটা চুষবে, তবুও ঘন করা যাবে না। তো এই দেখেন মালাইটা ঢেলে দেওয়ার পরে একটু একটু করে চুষে নিচ্ছে। তা আমি এটাকে একদম প্রায় ডুবায় রাখবো, আবার একটু চুষে নিলে আবার একটু করে ঢেলে দিব। এরকম করে করে আমি যতদূর পারি মালাইয়ের উপর ঢেলে দিব। আমার পুরা মালাইটা ব্যবহার হবে না, কিন্তু আপনার ইচ্ছা করলে আধা লিটার দুধেও বানিয়ে নিতে পারেন। আমি এটা বেশি বানালাম কারণ এটা দিয়ে রুটি খাইতে ভালো লাগে, যদি বেঁচে যায় ওটা দিয়ে সকালের নাস্তায় রুটি খেয়ে ফেলা যাবে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমি এটাকে ভিজায় রেখে দিব। আমি সকালে আপনাদের কেটে দেখাচ্ছি। অন্তত 2-3 ঘন্টা ভিজায় রাখতে হয় যাতে ভালো মতো চুষতে পারে, তবু আমি সকালবেলা আপনাদের এটা কেটে দেখাবো। সারা রাত আমি ভিজায় রেখে দিয়েছিলাম, আমার বানাইতে সন্ধ্যা হয়ে গেছিলো। এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে উঠায় নিয়ে নিচ্ছি, উপরে আবার আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু বাদাম দিয়ে সাজায় দিছি। এই দেখেন কেটে নিলাম। এই যে দেখেন ভিতর দিকটা একটু ভিজা ভিজা থাকে, এই আর কি, একদম রসগোল্লার মতো রসে টইটুম্বুর হয়ে থাকে না। এখন একটা পিচের উপরে নিয়ে পরিবেশনের সময় উপরে একটু মালাই ঢেলে দিবেন, ব্যাস। খাইতে অসাধারণ, কারণ একদিকে পাচ্ছেন কেক ভ্যানিলা ফ্লেভারের, আর একদিকে পাচ্ছেন মালাই। তো যারা মালাইও পছন্দ করেন আবার ভ্যানিলা ফ্লেভারের কেকও পছন্দ করেন, তাদের জন্য আদর্শ একটা জিনিস, সহজে বানানোর জন্য হ্যাঁ বিদ্যুষের একটা আইটেম। ঘরে থাকা জিনিসপত্র দিয়ে যখন খুশি তখন বানায় ফেলাইবেন, পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।